স্বাগতম সকলকে আরও একবার ডাব্লিউবিপিএসসি টেক্সটবুকে। আমি তোমাদের বলেছিলাম যে পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্ট নিয়ে ছোট ছোট আমি একটা ভিডিও বানিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তুমি কোনটা কোনটা অ্যাপ্লাই করবে। কারণ একগাদা পোস্ট, অনেকেই কনফিউজড হয়ে পড়ছো। কারণ সবার আগে বোঝো তোমাকে কতটা পড়তে হবে, কোনটা তুমি পারবে, তোমার বয়স কোনটাকে বলছে যে না আমি এই প্রিপারেশনটা নিতে পারবো। এর আগে আমি গ্রাম পঞ্চায়েত কর্মী 8 পাশে আবেদনের আমি জানিয়েছিলাম, যেখানে 43টা এমসিকিউ এবং 7 নম্বরের ইন্টারভিউ ছিল। আজকে যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। কি স্যার? ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। এটা খুব সুন্দর একটা পোস্ট, যেখানে স্যালারি প্রায় 58,500 টাকা পর্যন্ত তোমার ফাইনালি যেতে পারে। এবং পুরো ডিটেল জানবো, কত বয়স, কোন যোগ্যতা লাগবে, এরপরে তোমার হচ্ছে এক্সাম প্যাটার্ন কি আছে, পুরোটা আমরা এই ভিডিওতে, এবং ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট লাগবে। মন দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ করো না। এবং এই ভিডিওটার পিডিএফও আমি তোমাকে দিয়ে দেবো, যাতে তোমার এরপরে দেখতেও সেভ করে রাখতে সুবিধা হয়, কোথায় একটু সঙ্গে থাকো। তো আমরা যদি দেখি, পঞ্চায়েত সংস্থায় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ জেলা পরিষদে একটি সুরক্ষিত এবং সম্মানজনক, একদম সুরক্ষিত এবং সম্মানজনক কাজ, ঠিক আছে। এবং এখানের যে স্যালারি স্ট্রাকচারটা আমি যদি দেখি, লেভেল 6, স্টেট গভর্নমেন্টের লেভেল 6, যদি নতুন পে কমিশন আসে সেক্ষেত্রে স্যালারি কিন্তু অনেকটাই বাড়বে। তো কত স্যালারি? যে স্যার শুরুটা 22,700 থেকে একদম ম্যাক্সিমাম 58,500 পর্যন্ত, এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও প্রযোজ্য, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, এখানের যোগ্যতা কি কি যোগ্যতা? এখানে দুটো যোগ্যতাই দরকার। তোমাকে সংবিধানের পার্ট 2 অনুযায়ী ভারতের নাগরিক হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা জাস্ট তোমাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য, অর্থাৎ কেউ যদি অন্য রাজ্যের হও, ঝাড়খণ্ডের যদি হয়, তাহলে 10th পাস হতে হবে তোমাদের ঝাড়খণ্ড স্টেট বোর্ড থেকে, বা সিবিএসসি আইসিএসসি বোর্ড যারা আছো তারাও কিন্তু এখানে প্রযোজ্য। কিন্তু মনে রাখতে হবে, মোট নাম্বারের, অর্থাৎ মোট নাম্বারের কিন্তু তোমাকে 50% এখানে পেতেই হবে। কোনো এসসি এসটি ওবিসিতে কোনো ছাড় নেই, 50% মাধ্যমিকে দরকার। মাধ্যমিকে 50% থাকলেই তুমি আবেদন করতে পারবে। এরপর যদি বলি বয়স সীমা কি, নতুন সরকারের নিয়ম অনুযায়ী, যেটা 11ই মে সরকার যে অর্ডারটা দিয়েছে, সেক্ষেত্রে এখানে আগে ছিল জেনারেলরা 18 থেকে 40, এখানে এখন 18 থেকে 45 পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে। ওবিসিরা আরও 3 বছর বেশি, 48, এবং এসসি অথবা এসটিরা 18 থেকে 50। অর্থাৎ যদি কেউ এসসি এসটি হন, তাদের বয়স যদি 47-48 হয়, তারাও কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, তারাও কিন্তু শেষ লড়াইটা করে দেখতে পারেন। হ্যাঁ, হয়তো সরকারি চাকরির সীমাটা কম হবে চাকরিটা পেয়ে গেলে, কিন্তু সম্মান এবং সিকিউরিটি, এটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। নিশ্চয়ই চেষ্টা সবার আছে, কারণ এই 45 বছরে অনেকের মনে আশা জেগেছে যে এই 45 বছর হওয়াতে না আর একবার চেষ্টা করে, কারণ অনেক ভ্যাকেন্সি এখন আসবে স্টেটে, শুধুমাত্র পঞ্চায়েত নয়, আরও এমন ক্লার্কশিপ আসার কথা রয়েছে, আইডিও আসার কথা রয়েছে, ঠিক আছে, পুলিশের একটা বড় ভ্যাকেন্সি আসার কথা রয়েছে। তো সুতরাং এখন থেকে লড়াইটা করতে হবে। যেদিন ভ্যাকেন্সি আসবে, তারপর এক্সাম ডেট ঘোষণা হলে আপনি আর সময় পাবেন না, কারণ আপনি যদি অনেক দিন পড়াশুনো থেকে বেরিয়ে থাকেন, এখনই সুযোগ নিজেকে আরও একবার তৈরি করার। সিলেবাস কি আছে? সিলেবাসে আছে 85 নম্বরের, হ্যাঁ, তোমার এমসিকিউ প্রশ্ন থাকবে 85টা, এবং সেখানে ইন্টারভিউ থাকবে কিন্তু 15 নম্বরের একটা ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। চূড়ান্ত মেধা তালিকা এই দুটো পর্যায়ে প্রাপ্ত নাম্বার, এবং দুটো নাম্বারই প্রযোজ্য হবে। যদি আমরা দেখে নিই যে কি কি থাকবে, অঙ্কে থাকবে, একদম অঙ্ক থাকবে 25 নম্বরের অঙ্ক থাকবে, বাংলা থাকবে ব্যাকরণ 20টা, ইংলিশও ব্যাকরণ থাকবে দুটোই, একটা বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার 20 নম্বর। অঙ্ক একটা বড় জায়গা, এবং অঙ্কে বিশ্বাস করুন 25-এ 25ই পাওয়া যায়। সেই কনফিডেন্স আমি আপনাকে দেব, যদি আপনি আমার কথা শুনে বা তুমি আমার কথা শুনে চলো। এবং জিকে একদম ট্র্যাডিশনাল জিকে, এখানে রুরাল ডেভেলপমেন্টের কোনো ব্যাপার নেই, একদম ট্র্যাডিশনাল জিকে 20 নম্বরের কিন্তু জিকে থাকবে। ইতিহাস, ভূগোল, সংবিধান, বিভিন্ন জায়গা থেকে ওয়ান লাইনার পড়লেই এনাফ। পাটিগণিতে সব থেকে বেশি নাম্বার রয়েছে, প্রস্তুতির মূল ফোকাস এখানেই রাখতে, একদম পাটিগণিতেই কিন্তু আসল গেম চেঞ্জার। অনেকে আছে স্টেটে, সবাই পাটিগণিত পারেন না। আমি বলছি, আমি কনফিডেন্ট দিচ্ছি আপনাকে, আমি 3 থেকে 4 মাসের মধ্যে এই 25 নম্বর তোলার যে ক্যাপাবিলিটি আমি তৈরি করে দেব।
ঠিক আছে। এবার যদি চলে আসি তাহলে সাফল্যের রূপরেখা, প্রথমে যোগ্যতা যাচাই 50% মাধ্যমিকে, সিলেবাস অনুযায়ী একদম প্রস্তুতি, পাটিগণিতে বিশেষ জোর, তারপরে ইন্টারভিউ 15 নম্বর, এবং লেভেল 4 কেরিয়ার একদম পে লেভেল, গ্রামীণ উন্নয়নে যুক্ত হয়ে একটি সম্মানজনক পেশা অর্জন করা। স্যার তাহলে প্রস্তুতি কোথা থেকে নেব? দেখো আমরা কিন্তু অলরেডি, অনেকে বলবে এখন নোটিফিকেশন বেরোয়নি এরা প্রস্তুতি শুরু করিয়ে দিল। আসলে ব্যাপারটা কি, যারা নোটিফিকেশনের জন্য বসে থাকে তারা আসল অ্যাসপিরেন্ট নয়, যারা আগে থেকে প্রস্তুতি নেয় তারাই আসল অ্যাসপিরেন্ট। আমাদের ব্যবসা তো হচ্ছে, অবশ্যই ব্যবসা হচ্ছে, ব্যবসা করার জন্যই আমরা পড়াই, আমাদের পড়ানোটা ব্যবসা, এটা ভালো করে বুঝতে হবে। আমাদের পড়ানোটা ব্যবসা, আমরা পড়িয়ে খাই, আমরা চড়িয়ে খাই না। যদি বিশ্বাস রাখেন বা বিশ্বাস রাখো, আমাদের উন্নয়ন লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে গত মে মাসের 21 তারিখ থেকে। উন্নয়ন লাইভ ব্যাচ আমরা মে মাসের 21 তারিখ থেকে শুরু করেছি, যেখানে কিন্তু অঙ্ক, জিকে, ইংলিশ, বাংলা এবং পঞ্চায়েতের অন্যান্য যে পোস্টগুলোতে রুরাল ডেভেলপমেন্ট সেটা, তার সাথে আমরা একটা রেকর্ডেড ব্যাচ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার ফাউন্ডেশনকে আরও শক্ত করতে পারেন। অসংখ্য মক টেস্ট পাবে এবং 7টার বেশি ইবুক পাবে এখানে। এবং যখনই গ্রাম পঞ্চায়েত তুমি নিয়ে নিচ্ছ বা আপনি নিয়ে নিচ্ছেন, টেক্সট বুক এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে শুধু গ্রাম পঞ্চায়েত দিয়ে শান্ত রাখবে না, আপনাকে মিসলেনিয়াসের ব্যাচও পাবেন, পিএসসি ফাউন্ডেশন পাবেন, গ্রাম পঞ্চায়েত পাবেন, ডাব্লিউবিপির নতুন ব্যাচ পাবেন, সেন্ট্রালের সমস্ত এক্সামের ব্যাচ পাবেন, প্রাইমারি আপার প্রাইমারি পাবেন, 1 লাখের বেশি মক টেস্ট পাবেন, প্রিভিয়াস ইয়ার সমস্ত পেপার পাবেন, প্র্যাকটিস কোয়েশ্চেন পাবেন। তাহলে কিভাবে এনরোল করব স্যার, কিভাবে এনরোল করব? দেখুন, এনরোল করার জন্য আপনাকে কত দিতে হবে 1 বছরে, বা তোমাকে কত দিতে হবে 1 বছরে? 1799 টাকা। আমি বলবো এটাই বেস্ট, 1 বছরের জন্য রাখো। 1 বছরে যত সরকারি চাকরির পরীক্ষার এক্সাম হবে, বেঙ্গলে হোক বা সেন্ট্রালে হোক, সব কটার ব্যাচ তুমি পেয়ে যাবে। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে লিঙ্ক পাবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিসকাউন্টেড লিঙ্ক পাবে। দ্বিতীয় লিঙ্কটা 1 বছরের লিঙ্ক। আমি আবার বললাম, প্রথম লিঙ্কটা ক্লিক করবেন না, ওটা গ্রুপ সি গ্রুপ ডির লিঙ্ক। আপনি দ্বিতীয় লিঙ্কটা ক্লিক করবেন, দ্বিতীয় লিঙ্কটা 1 বছরের লিঙ্ক। ক্লিক করে ডাইরেক্ট আপনি পেমেন্ট করে দেবেন, অথবা আপনি অ্যাপে গিয়ে সুপার পাস লাইভে আপনি SHUB কুপন কোড ইউজ করে 1 বছরের জন্য নিয়ে নিতে পারো। তো নিয়ে নাও, যদি প্রয়োজন মনে করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, লস নেই। পঞ্চায়েত নিলে 375টার বেশি এক্সামের ব্যাচ পাওয়া যায়, সারা ভারতবর্ষের কোনো প্ল্যাটফর্ম দেয় না, প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা পয়সা নেয়, সেটা টেক্সট কখনো করে না। একবার ব্যবহার করো, তারপর বুঝতে পারবে কি কোয়ালিটির। এবং ক্লাস সপ্তাহে প্রতিদিন, সোম থেকে শুক্র, শনি রবি ছুটি, প্রত্যেকটা সাবজেক্ট। হ্যাঁ, আপনি অঙ্কের ক্লাস কখন নেবেন? আমি অঙ্কের ক্লাস নেব প্রতি সোম থেকে শুক্র দুটো, কোনো দিন বন্ধ নয়। এরকম নয় সপ্তাহে 2 দিন অঙ্ক, সপ্তাহে 5 দিন অঙ্ক, 5 দিন জিকে, 5 দিন বাংলা, 5 দিন ইংরেজি। তো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। আর যেটা বলছিলাম, আজকের এই পুরোটার পিডিএফ আপনি কোথায় পাবেন? এই পুরোটার পিডিএফ পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে, শুভম স্যার ফেসবুক, এখানে জয়েন করুন, পুরোটার পিডিএফ পেয়ে যাবেন। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবেন। আর প্রস্তুতি, আবার বললাম, আসল অ্যাসপিরেন্ট সেই যে নিজেকে তৈরি রাখে, নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।